হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জাটকা বা ইলিশ মাছ কার না পছন্দ? ছোট বড় সবাই খুব পছন্দ করে খায়। তবে হ্যাঁ, আজকে আমি এই জাটকা বা ইলিশ মাছটি একটু ভিন্নভাবে রান্না করেছি। আজকের এই রেসিপিটা আমি করেছি সিমের বিচি দিয়ে ইলিশ মাছ বা জাটকা মাছের কারি। মাছের এই প্রিপারেশনটি বানাতে খুবই সহজ, তবে হ্যাঁ, এর টেস্ট অতিমাত্রায় বেশি হয়ে থাকে। তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি জাটকা মাছ, সেদ্ধ করা সিমের বিচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর সাথে আছে লবণ, হলুদ, মরিচ ও ধনের গুঁড়ো। একটি কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে মিডিয়াম সাইজের কুচি করে রাখা 3টি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। পেঁয়াজগুলি ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো ও 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবারে সব মশলাগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এই পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যাতে করে মশলা পুড়ে না যায়। মশলাগুলো ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সিমের বিচিগুলো। যেহেতু সিমের বিচিগুলো সেদ্ধ করে রাখা আছে, তাই এখন এটি রান্না হতে অনেক বেশি সময় লাগবে না। এখানে আমি ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জাটকা ইলিশ মাছগুলোকে। এবার এই মাছগুলোকে আমি ঢেকে দিয়ে 12 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিব, তাহলেই হয়ে যাবে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি স্লিট করে রাখা কাঁচামরিচ। তাতে করে ফ্লেভারটি খুবই ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই কারিটি ভাতের সাথে অসম্ভব টেস্ট লাগে খেতে। একবারের জন্য হলেও আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সঙ্গে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।